পেঁয়াজ কুচি, ডিমটা ভিতরে দিয়ে দিচ্ছি, শেফ করে নিব। চপগুলো ভেজে নিলাম। এখনো ঠিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি বানাবো ডিম চপ। আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমের সাথে দিয়ে দিচ্ছি আলু, আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন উঠিয়ে নিচ্ছি। আমি একটা ডিম এভাবে টুকরো করে কেটে নিয়েছি। একটা ডিম আমি ভেঙে আলু সিদ্ধর সাথে ভেঙে নেব। লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মেখে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা, জিরে ফাঁকি, দিয়ে দিচ্ছি গরম মশলা ফাঁকি আর 5 ফোড়ন, আর একটা লেবু চিপে দিচ্ছি। এখন ভালো করে মিক্সড করে নেব। লবণ আমি আগেই দিয়ে নিয়েছিলাম। এখন আমি এই আলু আর ডিমটাকে এভাবে গোল গোল করে একটু গর্ত করে ডিমটা ভিতরে দিয়ে দিচ্ছি। গোল গোল করে নেব। গোল গোল শেপ করে নিব। এই তো হয়ে গেছে। আর কিছু আলু বেঁচে গিয়েছিল, সেটা আমি চপের মতো করে শেপ করে নিয়েছি। চপের জন্য টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিচ্ছি। একটা ডিম ফেটে নিচ্ছি ডিম চপের জন্য। এখন চপটা আমি ডিমের মধ্যে ভিজিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিব। গোল
গোল গোল করে নিব। এই চপগুলো আমি ডিমের মধ্যে ভিজিয়ে নেব, তারপর বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিব। এটার ভিতরে ডিম দেওয়া হয়নি, কিন্তু আলুর সাথে ডিম দেওয়া ছিল, তাই বিস্কিটের সাথে মিক্সড করে নিলাম। এটাও খেতে কিন্তু দারুণ মজা। আপনারা এইভাবেও বানিয়ে খেতে পারেন, ভিতরে ডিম না দিয়ে। ডিমের মধ্যে ভিজিয়ে বিস্কিটের মধ্যে ভালো করে বিস্কিটটা মেখে নিচ্ছি। এই চপটা কিন্তু খেতে দারুণ মজা। আমরা তো আলুর চপ বানাই, এটা একটু স্পেশাল আলুর চপ হয়ে গেল। তো হয়ে গেছে আমার ডিম চপ বানানো। এখন আমি একটু বক্সে রেখে দিচ্ছি। এটা নর্মালি 2-3 দিন রেখে খেতে পারবেন। সাথে চপগুলো রেখে দিচ্ছি। কয়েকটা চপ আমি ভেজে নিচ্ছি, ডিম চপ। ডিম চপগুলো আমি উল্টে দিচ্ছি। আগে থেকে করে রাখলে রোজা রেখে আর বেশি কষ্ট করতে হয় না। ফ্রিজ থেকে বের করে তেলে ভেজে নিলেই হয়। চপগুলো ভেজে নিলাম, এখন উঠিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে আমার ডিম চপ। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।